তো এখন আমাদের মহাবালেশ্বরে ডে 2 স্টার্ট হচ্ছে। 9টা বাজছে এখন। আমরা রেডি হয়ে বেরোচ্ছি। বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেল উই ওয়ান্ডার ওয়ান্ডার্সে স্বাগত। আজ মহাবালেশ্বরে আমাদের সেকেন্ড ডে। গতকাল আমরা মহাবালেশ্বর বাস স্টেশনের নিয়ারেস্ট ভিজিট প্লেসগুলো কভার করেছি, আর সাথে ম্যাপ্রো গার্ডেনও ভিজিট করে নিয়েছি, যা আমাদের কাছে অসাধারণ লেগেছে। আজ আমরা ফার্স্ট হাফে প্রতাপগড় দর্শনে যাব। এর জন্য মহাবালেশ্বর বাস স্টেশন থেকেই মহাবালেশ্বর দর্শনের একটি বাস আছে, সেই বাসেই আজ এই ট্যুরটা করার প্ল্যান আছে আমাদের। তো এখন আমরা চলেছি মহাবালেশ্বর বাস স্টেশনের দিকে। আমরা এখন প্রতাপগড় দর্শনের জন্য টিকিট নিতে চাইছি। বাস স্ট্যান্ড থেকে জানতে পারলাম যে 10টার সময় বাস ছাড়বে, তাই খিদেও পেয়েছে, তো বড়া পাও খাচ্ছি। মহাবালেশ্বর হলো স্ট্রবেরির দেশ। যেদিকে তাকানো যায় খালি লাল টকটকে স্ট্রবেরির সম্ভার। তো হাতে সময় আছে, কিছুটা স্ট্রবেরি আমরা কিনে নিলাম আজকের জন্য। আমাদের বাস চলে এসছে প্রতাপগড় দর্শনের জন্য। মহাবালেশ্বর দর্শন, প্রতাপগড় দর্শন। আমরা এখন বসে বসে স্ট্রবেরি খাচ্ছি। প্রত্যেকে যা দিয়ে কিনে নিয়েছি, তো স্ট্রবেরি খাওয়া চলছে। বাসটার উপরেরটা আবার দেখছি কাঁচের, লাইক খোলা, যদিও কাঁচটা পরিষ্কার করেনি। এখন বেরিয়ে গেলাম প্রতাপগড় দর্শনের জন্য। টিকিট দুজনে আমার আর মায়ের মিলিয়ে লাগলো 120 রুপিস। আমার একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, কারণ কি মারাঠি একটু বুঝতে পারছি না, বাট রিকোয়েস্ট করলে ওনারা হিন্দি বলছেন। আমাদের এই বাসটা মহাবালেশ্বর বাস স্টেশন থেকে ছেড়েছে সকাল 10টার সময়। এটা রিজার্ভও করা যায় আগে থেকে, আর বাসে উঠেও টিকিট কাটা যায়। আমরা সকালবেলা গিয়ে বাস স্ট্যান্ডে খবর নিলাম, তো জানলাম যে কত পর্যন্ত সিট রিজার্ভ আছে, আর সেটা শুনে নিয়ে বাকি যে সিটগুলো খালি ছিল ওখানে বসে পড়েছি। আর আমার আর মায়ের মিলে 120 রুপিস লেগেছে, যেটা বাজেট ট্রিপ করার জন্য অনেকই ভালো। যেহেতু পুনে অনেক দূর, তো আমাদের ফ্লাইটে অনেকটা চলে গেছে টাকা, তো এদিকে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি কমানোর জন্য, যেহেতু আমরা খুব ফ্রিকুয়েন্ট ট্রাভেল করি। আর একটা ভালো ব্যাপার হলো মহারাষ্ট্র গভর্নমেন্ট ওমেনদের জন্য হাফ ফেয়ার বাসে।
নেকলেস আমার সবসময় খুব ফেভারিট, আমার এটা খুব পছন্দ হয়েছে। যদি ডিসকাউন্ট নেই, ফিক্সড প্রাইস বলছে, বাট মাল্টি কালার নেকলেস সবসময় ফেভারিট আমার। তো গুড, ওকে আমি এই নেকলেসটা নিচ্ছি। 200 রুপিস প্রাইস, কোনো ডিসকাউন্ট দেয়নি ওকে, কাউকেই দেয়নি আই গেস। এখানে আরো অনেক সুন্দর সুন্দর নেকলেস আছে, হাতে পরার আছে। আমাদের এই ট্র্যাডিশনাল ভিলেজ দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার আমাদের বাসে ফিরে যাচ্ছি। आय जाएगा पॉइंट साठी असते। काल काका होते आमच्या बरोबर, ही गाडी 2:30 वाजता निघायला हीच बस असते, त्यामुळे तुम्ही आला तरी बस आम्हाला काढावी लागते, की नाही आला तरी आम्हाला बस ही काढावीच लागते। মারাঠি একটা বর্ণ আমি বুঝতে পারছি না। 12:30 वाजता आम्हाला छोट्या किल्ल्यामध्ये आतमध्ये जायचं, आतून पण हल्ला करायचा, मला सेम बाहेरचा किल्ला जसा आतमध्ये छोटा किल्ला जशी बाहेरून एंट्री तशी आतमध्ये तशीच एंट्री, तर त्या किल्ल्यामध्ये आतमध्ये एंट्री करायची। एंट्री केल्याबरोबर लेफ्ट साईडला तुम्हाला शंकराचं मंदिर आहे, त्या मंदिरात जावा, मंदिर दर्शन घ्या, शंकराच्या गाडी निघेल याची सर्वांनी दक्षता घ्या। दुसरं असं, बस उभी राहिली आपली, उतरायचं आणि लगेच चालायला लागायचं पुढे। जसं की मी आता सांगितलं नाही, पहिले येणाऱ्यांना उभी असेल। দাদা আমাকে এইমাত্র হিন্দিতে বুঝিয়ে দিয়ে গেছে, বাকি আমি ক্রাউডকে ফলো করবো, বাকি আমি ক্রাউডকে ফলো করবো। रोड नहीं, ये देखो अपना पार्किंग बस का नीचे रहेगा, इस रोड से नीचे आने का, बस देखते देखते जाओ, हम सबके साथ फॉलो करते करते चले जाए। हाँ चलो। गोळा आहे, स्ट्रॉबेरी गोळा आहे, काळा कट्टा गोळा, ऑरेंज आहे, रोज आहे, लिंबू सरबत आहे, लिंबू सोडा आहे। আমরা এখন চলে এসেছি প্রতাপগড় ফোর্টে। প্রতাপগড় হলো পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারা জেলায় অবস্থিত একটি পাহাড়ি দুর্গ। দুর্গটি মহাবালেশ্বর পাহাড়ি স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1080 মিটার উঁচুতে একটি পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছিল, যা আশপাশের প্রাকৃতিক দৃশ্যের অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। দুর্গে দুটি প্রধান প্রবেশপথ রয়েছে এবং দুর্গের দরজাগুলি উঁচু দেয়াল দ্বারা সুরক্ষিত। এটি দুটি ভাগে বিভক্ত, নিম্ন দুর্গ এবং উচ্চ দুর্গ। বর্তমানে নিম্ন দুর্গে প্রধান প্রবেশদ্বার রয়েছে, আর উপরের দুর্গে মন্দির, শিবাজি মহারাজের একটি আধুনিক মূর্তি এবং বেশ কয়েকটি ভবন রয়েছে। এটি 1656 সালে সম্পন্ন হয়েছিল, আর 1659 সালের 10ই নভেম্বর শিবাজি মহারাজ এবং আদিল শাহী রাজবংশের সেনাপতি আফজল খানের মধ্যে প্রতাপগড়ের যুদ্ধ এই দুর্গের প্রাচীরের নিচেই সংঘটিত হয়েছিল। এটি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার মঞ্চ তৈরি করে। 1656 সালে নির্মিত এই দুর্গটি বীরত্ব এবং কৌশলগত প্রতিভার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। দুর্গটিতে ছত্রপতি শিবাজির আমলের তুলজা ভবানী মন্দির আছে, যেখানে দেবী ভবানীর মূর্তি রয়েছে যার 8টি হাত, আর শিবাজি মহারাজের একটি বিশাল ব্রোঞ্জের অশ্বারোহী মূর্তি আছে। 1957 সালের 30শে নভেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটি উন্মোচন করেন। 1960 সালে দুর্গের ভিতরে একটি অতিথিশালা এবং একটি ছোট পার্ক নির্মিত হয়। এখন এখানে কিছু ছোট ছোট দোকান, রেস্তোরাঁ এবং একটি হস্তশিল্পের দোকানও আছে। অনেক স্কুল দুর্গের শিক্ষামূলক ভ্রমণেরও আয়োজন করে থাকে। হ্যাঁ, গলি জায়গা দিয়ে উঠেছিলাম, স্কুল কলেজ থেকে নিয়ে এসেছে মনে হচ্ছে। शिवाजी महाराज की जय, जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी, छत्रपति संभाजी महाराज की जय, जय 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 शिवाजी, जय। प्रत्यक्षात जातात ते ना, त्याला तो सेफ तिथं उभा राहतात, मग ते लोक
পকোড়া পাওয়া যাচ্ছে, পেঁয়াজ পকোড়া, পালক পকোড়া, আলু পকোড়া। তো আমরা পেঁয়াজ পকোড়া কিনবো। এখানে রুটি পাওয়া যাচ্ছে। আমরা এখন অনিয়ন পকোড়া কিনছি। लस्सी कितना करके है? लस्सी लोगे एक ठो।